বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলাধীন উত্তর ফুলহাতা বহরবনিয়া ফকির বাড়ি আলহাজ আফিল উদ্দিন ফকির বাড়ি জামে মসজিদের উদ্যোগে আয়োজিত ৮২তম ঐতিহাসিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ নাসির উদ্দিন ফকির, আল্লাহ তাআলা তার গোলামটিকে কোরআনের জন্য আমৃত কবুল আর মঞ্জুর করুন বলি আমিন। আজকের মাহফিলের আমন্ত্রিত মেহমান, বিশেষ করে প্রধান বক্তা মুফাসসির কোরআন, লেখক ও গবেষক, আমার অত্যন্ত কাছের প্রিয় ভাই হযরত মাওলানা মাহফুজুর রহমান আশরাফি দীর্ঘক্ষণ ধরে আলোচনা রেখে ধন্য করেছেন ঘোষিয়াখালী বাইতুল আমান জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আব্দুল্লাহ গাজী ভাই, আল্লাহ তাআলা তাকে কোরআনের জন্য কবুল করুন বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর সুজুদ যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবেসে আল্লাহ তাআলার ঘরে মসজিদে আসার বসার, আল্লাহ তাআলার এই সুন্দর জান্নাতি বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। প্রশংসা করলাম কার? চিৎকার দিয়ে বলি কার? খুশি হলেন কে? বেজার হলেন কে? খুশি করব কাকে? চিৎকার দিয়ে বলি কাকে? আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, I am not political person and it is not political meeting. আমি মোংলা থেকে এসেছি মোরেলগঞ্জে রাজনীতি করার জন্য। জোরে বলেন, রাজনীতি করার জন্য এসেছি আল্লাহর কোরআন থেকে কথা বলার জন্য। এই কোরআন তার কাছে লাগবে তেমন যার চরিত্র যেমন। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? কোরআন আল্লাহ তাআলার মহাগ্রন্থ, একটি ঐশী বাণী। জোরে বলেন ঠিক কিনা? এ কোরআন যারা পড়বে, কোরআন যারা বুঝবে, কোরআন দিয়ে যাদের জীবন পরিচালনা করবে, তাদের জীবনটা সুন্দর করে দিবেন যিনি, তিনি কে? চিৎকার দিয়ে বলি তিনি কে? এ কোরআন যাদের গায়ে লাগবে, বুঝতে হবে তাদের গায়ে আবু জাহেলের রক্ত বিদ্যমান। কথা ভুল বললাম? আপনারা ভয় পাচ্ছেন? এখনো ভয় পাচ্ছেন? বিগত 17 বছর আমাদের কোরআনের মাহফিলের স্টেজে আলোচনা করতে দেয়নি। কথা বলেন ঠিক কিনা? কোরআনের মাহফিলে বাধা দিয়েছে, স্টেজ থেকে নামিয়ে দিয়েছে। আমাকেও বেশ কয়েকটি মঞ্চ থেকে নামিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা, আল্লাহ জাল্লা শানু এ কোরআন জমিনে উর্বর করে দিয়েছেন। এখন এ কোরআনকে বাধা দিবে যারা, তাদেরকেই জমিন ছাড়া করেছেন আল্লাহ। কথা বলেন। সম্মানিত দিনী ভাইরা আমার, ভূমিকায় দীর্ঘায়িত করব না। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআন আল কারীম নাযিল করেছেন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে কোরআন নাযিল করেছেন, এই কোরআনুল কারীম যারাই পড়বে, কোরআনুল কারীম দিয়ে যারা তাদের জীবন পরিচালনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনটা সুন্দর করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইরা আমার, কোরআন আল্লাহ তাআলার পক্ষ থেকে নাযিলকৃত কিতাব। এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন কে? জোরে বলি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে ঐশী বাণী মহাগ্রন্থ কোরআন আল কারীম নাযিল করেছি, এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজের হাতেই নিয়েছি। কোরআন হচ্ছে একটি সংবিধান। এই কোরআন দিয়ে যদি বান্দা জীবন পরিচালনা করে, বান্দার ব্যক্তি জীবন কোরআন দিয়ে পরিচালনা করলে ব্যক্তি জীবনটা সুন্দর হয়ে যাবে। কথা বলেন না কেন? এই কোরআন দিয়ে যদি সমাজ পরিচালনা করে, সমাজটা সুন্দর হয়ে যাবে। এই কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করে, রাষ্ট্রটা সুন্দর করে যিনি দিবেন তিনি কে? সম্মানিত দিনী ভাইরা আমার, এই কোরআন আল্লাহ পাক নাযিল করেছেন। কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন আমার আল্লাহ।
সুতরাং দুনিয়ার কোন বাম, কোন রাম, কোন নাস্তিক যদি সমাজ থেকে কোরআনকে নিশ্চিহ্ন করে দিতে চায়, এই কোরআন সমাজ থেকে নিশ্চিহ্ন হবে না, বরং তো যারা এই সমাজ থেকে কোরআনকে নিশ্চিহ্ন করে দিতে চাইবে তাদের ইতিহাসে তাদেরকে তাদের আস্থানা আল্লাহ রাব্বুল আলামিন জমিন থেকে দূর করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাযিল করেছেন। এই কোরআন আমাদের সংবিধান, এই কোরআন আমাদের কলিজা। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইরা আমার, যেই কোরআন মানব জাতিকে হেদায়েত দিবে, যেই কোরআন মানব জাতিকে জাহান্নাম থেকে জান্নাতের রাস্তায় নিয়ে আসবে, আমরা সেই কোরআন থেকে আলোচনা শুনতে রাজি আছে কিনা বলেন? আরো জোরে বলেন আছে কিনা? কারা কারা রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন। হাত নামান। সম্মানিত দিনী ভাইরা আমার, যে কোরআন থেকে আমরা কথা শুনবো, এই কোরআন আল্লাহ পাক আমাদেরকে আমাদের হেদায়েতের জন্য পাঠিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন নাযিলের উদ্দেশ্য হলো, আল্লাহ পাক বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে মহাগ্রন্থ কোরআন আল কারীম নাযিল করেছেন, মানুষদেরকে অন্ধকারাচ্ছন্ন সমাজ থেকে, অন্ধকার থেকে আলো রাস্তায় ফিরে আনার জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহাগ্রন্থ কোরআন আল কারীম নাযিল করেছেন। তাহলে কোরআন মানুষকে হেদায়েত দিবে। জোরে বলেন, এই কোরআন মানুষকে জান্নাতের রাস্তায় নিয়ে যাবে। এই কোরআন মানুষদেরকে হেদায়েত দিবে। এই কোরআন মানুষদেরকে সফলতার পথ দেখাবে। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইরা, এই কোরআন যদি আমার বিপক্ষে কথা বলে, তাহলে কি আমি কোরআনের বিরুদ্ধে যাব? আমি বিরুদ্ধে যাব? কোরআন যদি আমার বাবার বিপক্ষে কথা বলে, আমি কি কোরআনের বিরুদ্ধে যাব? কোরআন আমি যেই দল করি, ওই দলের বিরুদ্ধে গেলে আমি কোরআনের বিরুদ্ধে যাব। আমি যেই পীরের মুরিদ, ওই পীরের বিরুদ্ধে যদি কোরআন যায়, আমি কি কোরআনের বিরুদ্ধে যাব? বরঞ্চ না, এই কোরআন আমার বিপক্ষে আসলে পরে আমি নিজেকে সংশোধন করে কোরআনের আলোতে আলোকিত হব। আর এই কোরআনকে যারা অবমাননা করবে, কোরআনকে যারা অবমাননা করবে, সে যদি আমার বাবা হয়, আমি বাবার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করব। কথা বলেন ঠিক কিনা? কারণ এই কোরআন আল্লাহ পাক নাযিল করেছেন। এই কোরআনের বিরুদ্ধে যদি কারো অবস্থান থাকে, সে যদি আমি যেই দল করি ওই দল হয়, আমি দলকে বাদ দিয়ে দলের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করব। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন যদি আমি যেই নেতার অনুসারী, আমার নেতা যদি কোরআনের বিরুদ্ধে অবস্থান করে, আমার নেতা যদি কোরআনের বিপক্ষে কথা বলে, আমি নেতার বিরুদ্ধে অবস্থান করব, নেতার বিরুদ্ধেই জিহাদ ঘোষণা করব। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? এই কোরআন আল্লাহ নাযিল করেছেন। সুতরাং দুনিয়ার কোন নাস্তিক মুরতাদ যদি কোরআনকে অবমাননা করার সাহস দেখায়, তার জিহ্বা টেনে কুত্তাকে খাওয়াবো। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইরা আমার, দীর্ঘ 17টি বছর জাহিলিয়াতের এই অন্ধকারাচ্ছন্ন লাল সবুজ বিখণ্ড আজকে 24-এর গণ অভ্যুত্থানে হাজারো ছাত্রদের জীবনের বিনিময়ে স্বাধীন হয়েছে।
কি কথা বলেন না কেন? আজকেও যদি নতুন কোন নাস্তিক এই কোরআনের বিপক্ষে কথা বলে, ওই নাস্তিককে ধরে শাপলা চত্বরে ফাঁসির মঞ্চে ঝুলাতে হবে। কথা বলেন না কেন? কারণ কোরআন আমার দলের কিতাব না। কথা বলেন না কেন? আপনি আমার বিপক্ষে বলেন, আমি কিছু বলবো না। আমার বাবার বিপক্ষে বলেন, আমি কিছু বলবো না। আমি যেই দল করি আমার দলের বিপক্ষে বলেন, কোনো অসুবিধা নাই। কথা বলেন। আপনি যদি আমার বংশের বিরুদ্ধে বলেন, অসুবিধা নাই। কিন্তু যদি আপনি কোরআনের বিপক্ষে কথা বলেন, আপনি যত বড় লিডার হন না কেন, জুতা পিটা করে আপনাকে ক্ষমতাচ্যুত করবো। কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআন এই জাতির হেদায়েতের কিতাব। জোরে বলেন না কেন? কোরআনের বিপক্ষে যারাই এসেছে তাদেরকে জমিনে অপমানিত পদদলিত যিনি করেছেন তিনি কে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। ভয় পাচ্ছেন? আলোচনা চলবে। সম্মানিত ভাইরা, আজকে এই 96% মুসলিম কান্ট্রি, যে দেশে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে সকালের সূর্য ওঠে, কথা বলেন ঠিক কিনা? এই দেশ শাহজালালের দেশ, এটা খান জাহান রহমতুল্লাহ আলাইহির দেশ। কথা বলেন। এই দেশে যদি নতুন কোন নাস্তিকের আবির্ভাব হয়, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমরা দল দেখব না, মত দেখব না। কোরআনের বিরুদ্ধে অবস্থান করলে তাকে জবাই করতে হবে। কথা বলেন। ইসলামী বাংলাদেশে, ইসলামী কান্ট্রিতে বসে ইসলামের বিপক্ষে, কোরআনের বিপক্ষে অবস্থান করে তার কোনো ঠাঁই হবে না। কথা বলেন। সম্মানিত দিনী ভাইরা আমার, কষ্ট পাচ্ছেন আপনারা? বলেন কষ্ট পাচ্ছেন? আওয়াজ খুব কষ্ট হচ্ছে ভাই আমার। প্রতিদিন কথা বলি, গলা একেবারে ভেঙে গেছে। সাউন্ড বাড়াই দেন ভাই, সাউন্ড বাড়াই দেন ভাই। সম্মানিত ভাইরা, কষ্ট পেলেন আপনারা? সম্মানিত দিনী ভাইরা আমার, তাহলে কোরআন আমাদের হেদায়েতের কিতাব। জোরে বলেন। আসুন এই কোরআন আমাদেরকে কিভাবে অন্ধকার থেকে আলোর সমাজে নিয়ে আসে, কিভাবে জাহান্নাম থেকে কোরআন আমাদেরকে বাঁচায়, জানার দরকার আছে কিনা? আছে কিনা? আমার আজকের আলোচনার সাবজেক্ট জাহান্নামের আগুন থেকে বাঁচার উপায়। আমরা শুনবো তো ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাইরা আমার, জাহান্নাম বড় কঠিন জায়গা, ওই জায়গায় কেউ থাকতে পারবে না। জাহান্নামের আযাব বড় ভয়াবহ আযাব। কথা বলেন ঠিক কিনা? জাহান্নামের ওই কঠিন আযাব সহ্য করতে পারবো না। জাহান্নামের মধ্যে মানুষদেরকে এমন খাবার দেওয়া হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ আন্না কতরাতাম মিনাজ যাক্কুম কতরাত ফি রাদিদ দুনিয়া লা আফসাদাতিল আরদি ইলা মাআইশাহুম। জাহান্নামের মধ্যে জাহান্নামী বান্দাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি খাবার দিবেন, যেই খাবারটার নাম হলো যাক্কুম ফল। ফলটার নাম কি? যাক্কুম ফল। কতরাত ফি রাদিদ দুনিয়া, ওই যাক্কুম ফলের একটা ফোঁটা রস যদি এই জমিনে পড়ে যায়, লা আফসাদাতিল আরদি ইলা মাআইশাহুম, এই জমিনের সমস্ত খাবারের স্বাদ ওই যাক্কুমের বিষে বিষাক্ত হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। তাহলে যারা জাহান্নামীবাসী হয়ে যাবেন কিয়ামতের ওই কঠিন ময়দানে, জাহান্নামীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই যাক্কুম ফল তাদের আপ্যায়নের জন্য দিবেন। বলেন নাউযুবিল্লাহ। জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ওহে যারা ঈমানদার, হাল আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে এমন কোন ব্যবসার কথা বলে দেব না, আলা তিজারাতিন তুনজিকুম মিন
আযাবিন আলীম। যেই ব্যবসা করলে পরে ওই যে জাহান্নামের কঠিন আযাব, আমার যেই ব্যবসা করলে পরে তোমরা জাহান্নামের আযাব থেকে বেঁচে যাবে। সুবহানাল্লাহ। সেই ব্যবসাটা কি জানতে চান আপনারা? আল্লাহ রাব্বুল আলামিনের ওই জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য যেই ব্যবসা করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। তুমিনুনা বিল্লাহ, হে দুনিয়ার মানুষেরা, যদি তোমরা জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচতে চাও, তুমিনুনা বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনো। কার উপরে? আর জোরে বলেন। তুমিনুনা বিল্লাহ, জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচতে গেলে তোমরা আল্লাহর উপরে ঈমান আনবে, ওয়া রাসূলিহি, আর আমার রাসূলের উপরে ঈমান আনবে, ওয়া তুজাহিদুনা, আর সংগ্রাম করবে, লড়াই করবে, জিহাদ করবে, ফি সাবিলিল্লাহ, কার রাস্তায়? জোরে বলি, কার রাস্তায়? বিআমওয়ালিকুম, আল্লাহর রাস্তায় জিহাদ করতে গেলে প্রয়োজনে তোমাদের সম্পদ প্রয়োজন হতে পারে। বিআমওয়ালিকুম, যখন তোমাদের সম্পদের প্রয়োজন হয়ে যাবে, তোমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য তোমাদের সম্পদটা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তোমরা ব্যয় করবে। কে বলেছেন? কিসের বিনিময়ে? জাহান্নাম থেকে বাঁচার বিনিময়ে। ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তোমাদের মাল, তোমাদের সম্পদ তোমরা বিলিয়ে দিবে। ওয়া আনফুসিকুম, আর দ্বীনের জন্য, আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য যদি প্রয়োজন হয়, ওয়া আনফুসিকুম, তোমাদের জীবনটাও আল্লাহর রাস্তায় তোমরা বিলিয়ে দিবে। কে বললেন? জাহান্নাম থেকে বাঁচতে গেলে, জাহান্নাম থেকে বাঁচতে চান আপনারা? কে কে চান? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। একটু জিকির করে লা ইলাহা। ভাই কানে একটু আওয়াজ দেওয়া যায় কিনা? একটা কিছু ঘুরাই দেন, মাইক অথবা বক্স আমার কানে। জোরে লা ইলাহা, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাহলে আমাদের সম্পদ আর আমাদের জীবন আমরা যার রাস্তায় দিব, তিনি কে? জোরে বলেন, তিনি কে? সম্মানিত দিনী ভাইরা আমার, আমরা তো সবাই ওই জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচতে চাই। জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচার জন্য আল্লাহ পাক আমাদের কাছে আমাদের জান চেয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর এই কোরআনের জন্য, আল্লাহর জমিনে দ্বীন বাস্তবায়ন করার জন্য যদি প্রয়োজন আসে আমাদের জীবন দিতে হবে, প্রয়োজন আসে আমাদের সময় ব্যয় করতে হবে, আমাদের অর্থের কুরবানি করতে হবে এই জমিনে কার রাজত্ব প্রতিষ্ঠা করার জন্য। জোরে বলেন কার? সকল ক্ষমতার মালিক, রাজত্বের মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি
শাইইন কাদির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, পৃথিবীর সমস্ত রাজত্বের মালিক দুনিয়ার কোনো মানুষ নয়, ক্ষমতার একমাত্র একক ছাত্র মালিক যিনি, তিনি কে? সম্মানিত দিনী ভাইরা, তাহলে এই জমিনে ক্ষমতার মালিক যিনি, এই জমিনে আমরা তার ক্ষমতা, তার দিন বাস্তবায়ন করার জন্য লড়াই করব। অথচ আমরা দেখেন, আফসোস আর পরিতাপের বিষয় যে আল্লাহ ক্ষমতার মালিক, আমরা সেই আল্লাহর রাজত্ব কায়েমের জন্য সময় ব্যয় করি না। আমরা তো আল্লাহ বিরোধী। যারা আল্লাহ বিরোধী, আল্লাহর কোরআন বিরোধী, দুনিয়ার তন্ত্র মন্ত্র সমাজে প্রতিষ্ঠিত করতে চায়, আমরা তাদের পিছনে দৌড়াই। কথা বলেন, আমাদের জীবন দিয়ে, আমাদের সময় দিয়ে, আমাদের সম্পদ দিয়ে। কি কথা বলেন? অথচ আল্লাহ বলেন, তুমিনুনা বিল্লাহ, বান্দারে জাহান্নাম থেকে বাঁচতে গেলে, দুনিয়ার কোন মানুষের পিছনে দৌড়ালে আমি আল্লাহর জাহান্নামের আযাব থেকে বাঁচতে পারবে না। জাহান্নামের আযাব থেকে বাঁচতে গেলে আল্লাহর প্রতি ঈমান এনে আল্লাহর রাস্তায় তোমাদেরকে লড়াই আর সংগ্রাম করতে হবে। আল্লাহর রাস্তায় লড়াই করতে হবে। আল্লাহর রাস্তায় জীবনকে উৎসর্গ করে দিতে হবে। আমার এই জীবনটা যিনি দিয়েছেন তিনি কে? জোরে বলেন, তিনি কে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী খালাকাল মাউত, আল্লাহ পাক মৃত্যুকে সৃষ্টি করেছেন। এই পৃথিবীতে চিরদিন মানুষ বেঁচে থাকতে পারে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কি কথা বলেন না কেন? কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হে নবী, আপনি বলে দিন, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। নিশ্চয়ই মওত এমন একটা জিনিস যেটা আপনার সঙ্গে সময় মতন এসে মোলাকাত করবে। আল্লাহ পাক বলেন, ইদা জাআজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও। সময় এবং স্থান বান্দার জন্য নির্ধারিত। যেই সময়ে বান্দার মৃত্যু লেখা আছে, যেই স্থানে বান্দার মৃত্যু লেখা আছে, আল্লাহ পাক ওই সময়ে ওই স্থানে বান্দার মৃত্যুকে সংঘটিত করে দিবে। এই পৃথিবীতে কেউ চিরদিন বেঁচে থাকতে পারবে না। এই পৃথিবীতে আমাকে আপনাকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আল্লাহ বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। হাল আতা আলাল ইনসান, এই পৃথিবীতে মানুষের কোনো অস্তিত্ব ছিল না। হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা, অস্তিত্বহীন আমি গাজী মাহমুদ হাসান ছিলাম। কথা বলেন না কেন? আজকে আমি গাজী মাহমুদ হাসান, মাহফিলের বক্তা। হাজার হাজার মানুষ গাজী মাহমুদ হাসানের জন্য অপেক্ষা করে। আমার নাম মাহফিলের পোস্টারে, আমার নাম মাইকে হয়ে যায়। আমার চাচা মাহফিলের সভাপতি, মসজিদের সভাপতি, এলাকার মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, এসি, ডিসি, এসপি। কথা বলেন না কেন? অথচ এই এমপি, এই মন্ত্রী, এই চেয়ারম্যান, এই মেম্বার, এই ইমাম সাহেব, এই খতিব সাহেব একদিন কারোই দুনিয়ায় কোনো অস্তিত্ব ছিল না। কথা বলেন না কেন? ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না
খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, আমি তো মানুষকে মিন নুতফাতিন, এক ফোঁটা নাপাক পানি, এক ফোঁটা নাপাক পানি। আপনি চিন্তা করে দেখেন আজকে কত বড় আমার দেহ, আজকে আমার কত শক্তি। আজকে আমি ডাক দিলে হাজার হাজার যুবক চলে আসে, মোটর সাইকেলের বিশাল বহর। আমি এলাকার পাওয়ারফুল, আমার ভয়ে এলাকার সব মানুষেরা থাকে। অথচ আমি কোথায় ছিলাম? আমার তো পৃথিবীতে কোনো অস্তিত্ব ছিল না। আমার পিতা এবং মাতার বৈধ বিবাহের সম্পর্কের মাধ্যমে পিতার পৃষ্ঠদেশ থেকে এক ফোঁটা নাপাক পানি, মায়ের কাছ থেকে এক ফোঁটা নাপাক পানি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহু আকবার। আলাক, এক ফোঁটা নাপাক পানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতা এবং মাতার ওই যে নাপাক পানির সংমিশ্রণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের রেহেমের মধ্যে, মায়ের মাতৃগর্ভে আলাক একটা রক্তপিণ্ডতে তৈরি করলেন। বলি না আল্লাহু আকবার। আর জোরে বলি আল্লাহু আকবার। কয়েকদিনের ব্যবধানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যে আলাক রক্তপিণ্ডটাকে একটা গোশতের টুকরায় পরিণত করলেন। আস্তে আস্তে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের পেটের মধ্যে আমার শরীরের অবয়বকে আল্লাহ রাব্বুল আলামিন বানালেন। ছোট ছোট হাত, ছোট ছোট পা, নাক দিলেন, মুখ দিলেন, মাথা দিলেন, চোখ দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পা দিলেন। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের একটি নিরাপদ জার্ম মুক্ত, যেখানে কোনো জার্ম থাকে না, নিরাপদ একটা আবাসস্থলে আপনাকে আমাকে জন্মগ্রহণ করার সুব্যবস্থা করে দিয়েছে। ওগো আমার দিনী ভাইরা, আপনি চিন্তা করে দেখেন একটু, ওই যে মায়ের পেটে আমি গাজী মাহমুদ হাসান ছিলাম, আল্লাহ পাক ওই জায়গায় কিন্তু আমাকে না খাইয়ে রাখে না। কথা বলেন না কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মায়ের পেটে থাকাকালীন আল্লাহ পাক মা যেই খাবারটা খেয়েছে, ওই খাবার থেকে খাবারের ভিটামিন গুলো, নির্যাস গুলো চুষে চুষে মায়ের রক্তের সাথে সংমিশ্রণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের গর্ভে আমাকে আল্লাহ পাক খাইয়ে আমাকে সুস্থ রেখেছে। ও আমার ভাইরা, ওই যে মায়ের গর্ভে ছিলাম, আল্লাহ পাক মায়ের গর্ভে বসে চাইলে আমাকে মুখ দিয়ে খাওয়াইতে পারতেন। এই জবানটার কত দাম! আল্লাহ পাক এই জবানটা এতটা দামি, এতটা সম্মানিত করেছেন। মায়ের পেটে একটা ছোট্ট বাচ্চা ক্ষুধার্ত অবস্থায়, ছোট্ট বাচ্চা যখন মায়ের পেটে থাকে, আল্লাহ পাক মুখ দিয়া বান্দাকে মায়ের পেটে খাবার দেয় নাই, মায়ের নাভির সাথে আর বাচ্চার নাভির সাথে বিশেষ একটা পাইপ আল্লাহ পাক মিশ্রণ করে অ্যাটাচ করে দিয়া আল্লাহ পাক নাভির মাধ্যমে আপনাকে আমাকে খাইয়ে পড়ি পেটের মধ্যে সুস্থ রেখেছে। আল্লাহ পাক ওই যে পেটের মধ্যে থাকাকালীন এই জবানটাকে আল্লাহ পাক পবিত্র রেখেছেন। ও বান্দা, এই জবানটার অনেক দাম। তুই জমিনে যায় এই জবান দিয়ে তুই আমার কথা বলবি, আমার গোলামি করবি, আমার নামের স্লোগান দিবি। কথা বলেন না কেন? রাব্বাকা ফাকাব্বির। বান্দা, এই জবান দিয়ে তুই জমিনে আমি তোর জবানটাকে পবিত্র রেখেছি। রাব্বাকা ফাকাব্বির। জমিনে যখন যাবি একমাত্র বৈধ স্লোগান আমি আল্লাহ আল্লাহু আকবারের স্লোগান দিবি। অথচ আফসোস লাগে ভাইরা, যেই জবানটাকে আল্লাহ পাক একমাত্র বৈধ স্লোগান
আল্লাহু আকবারের স্লোগান দেওয়ার জন্য পবিত্র রেখেছেন। আমি আর আপনি ওই আল্লাহর বান্দা, ওই আল্লাহর জমিনে বসে ওই আল্লাহর নাজ নিয়ামত ভোগ করি, কিন্তু আল্লাহর দেওয়া সেই পবিত্র জবান দিয়া অপবিত্র স্লোগান দেই। কথা বলেন ঠিক কিনা? আপনার কি বিবেকে একটু বাধা দেয় না? কেমনে এই পবিত্র জবান দিয়া আল্লাহ বিরোধী স্লোগান দেন? কেমনে এই পবিত্র জবান দিয়া আপনি আল্লাহর বিরুদ্ধে কথা বলেন? কেমনে এই পবিত্র জবান দিয়া আপনি আল্লাহর কোরআনের অবমাননা করেন? ঠিক কিনা বলেন? এই জবানটা দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনা বুঝতে কষ্ট হচ্ছে? আমার গলায় ব্যথা, আমি আপনাদের কাছে ক্ষমা চাই। আসলে আজকে স্লোগান দিয়েছি মিছিলে, জালিমের বিরুদ্ধে গলা বসে যায় যাক, কণ্ঠ চলে যায় যাক, জীবন চলে যায় যাক, তবে জালিমের বিরুদ্ধে স্লোগান দিয়েই যাব। কথা বলেন ঠিক? কারণ এই কণ্ঠ দিয়েছেন কি? আরো যারা বলেন কে? এই কণ্ঠ দিয়ে আল্লাহর নামের স্লোগান দিব। কথা বলেন ঠিক কিনা? ওগো আমার দিনী ভাইরা, বুঝাতে চাইলাম আপনাদেরকে যেই কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে মায়ের পেটে আপনাকে আমাকে রাখলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিন দুই দিন নয়, দীর্ঘ 10টি মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের পেটে আমার মতো কত পাউন্ড, 8 পাউন্ড, 9 পাউন্ড, 10 পাউন্ডের একটা দেহকে আল্লাহ পাক মায়ের পেটে 10টা মাস রাখলেন। একদিনের জন্য মা জননী অভিযোগ করে না। 4টি খালি বিষয় নয় ভাইরা আমার। আপনি আজকে যে 1 কেজি ওজনের একটা কোন বস্তু, একটা ইট অথবা কোন একটা বস্তু যদি আপনি আপনার পেটের সাথে বেঁধে আপনি একটু চলেন তো দেখি, পারবেন? একটা রাত ঘুমান, 1 কেজি ওজনের একটা বস্তু আপনি রেখে পেটের সঙ্গে বেঁধে একটা রাত আপনি আমি পার করতে পারবো না। অথচ আল্লাহ পাক আমার আপনার এই দেহটা মায়ের শরীরে আল্লাহ পাক 10টা মাস রেখেছেন। মা জননী একদিনের জন্য কোনো অভিযোগ করে না, বরঞ্চ মার কত ধৈর্য আল্লাহ দিয়েছেন। আপনি চিন্তা করে দেখেন, বাচ্চার যখন পাকে আল্লাহ পাক পেটের মধ্যে পায়ের অবয়ব দিলেন, বাচ্চা 6 মাস পরে, 5 মাস 6 মাস পরে বাচ্চার পা 2টা আল্লাহ পাক সরাসরি মায়ের কলিজার দিকে মুখ করে আল্লাহ পাকে রেখেছে। বিভিন্ন সময়ে, রাতের বেলায়, দিনের বেলায়, সময় অসময় আপনি আমি পা দিয়ে মায়ের কলিজা বরাবর আঘাত করেছি। মা জননী এতটা পেইন সহ্য করেছে, কলিজার টুকরা মা ওই যে পেটের মধ্যে রেখে আমি আর আপনি মায়ের কলিজায় লাথি মেরেছি। পরিবারের সবার সঙ্গে মা খেতে বসেছে, আমি আর আপনি মায়ের কলিজায় লাথি মেরেছি। ভাতের প্লেটটা রেখে মা চলে গিয়েছে, মা রুমে গিয়া পেটটা চেপে ধরে মা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেছে। মা জননী ওই যে কান্না করেছে, তবু কিন্তু কোন মা ওই সময়ও সন্তানের বিরুদ্ধে কোনো অভিযোগ করে নাই, বরঞ্চ মা পেটে পাথর বেঁধে কলিজার টুকরা মা জননী আল্লাহর কাছে বলেছে, আল্লাহ ওগো রব্বুল আলামিন, আমার যা হয়ে যায়, আমার
কলিজার টুকরা সন্তানটাকে তুমি সুস্থ অবস্থায় দুনিয়ার আলো বাতাস দেখার ব্যবস্থা করে দাও। ওগো আমার ভাইরা, কলিজার টুকরা মা 10টা মাস গর্ভে ধারণ করে যখন প্রসব বেদনা শুরু হলো, এতটা কষ্ট মা জননীকে আমি আর আপনি দিয়েছি। মা প্রসব বেদনা সহ্য করতে পারে না, কথা বলেন ঠিক কিনা? সেনসিটিভ মুহূর্ত, ক্রিটিক্যাল টাইমে ডাক্তার গার্ডিয়ানকে দেখেছে, গার্ডিয়ানকে ডেকে বলছে আপনার সন্তানের অবস্থা খুবই খারাপ, অতি দ্রুত আপনি কাকে বাঁচাতে চান, সন্তানকে না মাকে? স্বামী পরিবার সবাই বলেছে আমরা মাকে সুস্থ চাই, কথা বলেন না কেন? কিন্তু মা জননী যেই সময় বারবার বেহুশ হয়ে যায়, সামান্য একটু সময় হুঁশ ফিরে ডাক্তারকে ডেকে ডেকে ইশারা দিয়ে কানের কাছে ফিস ফিস করে মা জননী ডেকে বলে ও ডাক্তার, ও ডাক্তার রে, শোনো ডাক্তার, আমি মা, আমার বাঁচার দরকার নাই, যত যা লাগে প্রয়োজনে আমি মা জীবন দিয়ে দিব, তবু আমার সন্তানটাকে সুস্থ অবস্থায় জমিনের আলো বাতাস দেখার ব্যবস্থা করে দাও। চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার, আর জোরে বলি আল্লাহু আকবার। মা জননী এতটা ভালোবেসেছে, মায়ের কলিজার মধ্যে এই যে ভালোবাসা যিনি পয়দা করে দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? সেই মা বেঁচে আছেন কার কার? কার কার মা বেঁচে আছে? আল্লাহ যাদের, যে ভাইদের মা বেঁচে আছে তাদেরকে সুস্থতার সহিত আপনি দীর্ঘ নেক হায়াত দান করে দিন, বলো আমিন। আল্লাহ আমার কলিজার টুকরা যে সমস্ত ভাইদের বাবাদের মা দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ আজকের এই মাহফিলে কোনো কিছু যদি তুমি কবুল না করো, একটু দোয়াও যদি তুমি কবুল করো, আল্লাহ সেই দোয়া হলো তুমি মায়ের কবর আযাবকে মাফ করে দাও। সম্মানিত দিনী ভাইয়েরা আমার, আমি আপনাদেরকে বোঝাতে চাইলাম আমাদের এই জীবনটা, এই যে পরিক্রমায় যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ পাক এরপরে আমাকে যখন আমরা ছোট ছিলাম আস্তে আস্তে করে বড় বানিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? 2টা বছর মায়ের বুকের দুধ পান করেছি, মা জননী আমাদেরকে গোসল করিয়ে দিয়েছে, খাইয়ে দিয়েছে, কথা বলেন না কেন? বাবা মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে কষ্ট করে উপার্জন করে লেখাপড়া করিয়ে মানুষের মতো মানুষ করিয়েছে, কথা বলেন না কেন? আজকে তুমি প্রতিষ্ঠিত হয়েছো, এস্টাবলিশ হয়েছো, আজকে এস্টাবলিশ হওয়ার পরে সেই বাবা মাকে তুমি ভুলে যাও, আছে না ভাইরা আমার? আমার আলোচনা সেই দিকে নয়, আমি বোঝাতে চাইলাম জীবনটা যিনি দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এই যে জীবনের পরে আল্লাযী খলাকাল মাউতা, এরপরে আল্লাহ পাক মৃত্যু আবার দিবেন, ঠিক কিনা বলেন? পৃথিবীতে কেউ চিরদিন বেঁচে থাকতে পারে না, একদিন এই পৃথিবী ছেড়ে আমাদেরকে অন্ধকার কবরে চলে যেতে হবে, কথা বলেন না কেন? ওই অন্ধকার কবরে দুনিয়ায় যেই আমল করবে কবরে তার সাথে সেই প্রতিদান দেওয়া হবে। 2টা জায়গা, একটা জান্নাত আর একটা জাহান্নাম। যারা আল্লাহর সঙ্গে ব্যবসার চুক্তিতে চুক্তিবদ্ধ হবে তারা জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে। চুক্তিতে বদ্ধ হতে হবে আল্লাহর সাথে। কি চুক্তি? আল্লাহ জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাতে যেতে চাই, কি করব তুমি বলে দাও। আল্লাহ পাক বলবে বান্দা তুমিনুনা বিল্লাহ, আমি আল্লাহর উপরে ঈমান আনবি, আর রাসূলিহি, আমার নবীর উপর ঈমান আনবি, আমার নবীকে রাসূল হিসেবে মেনে নিতে হবে। কি কথা বলেন? রাসূল মানে কি? রাসূল মানে হলো একজন লিডার, একজন নেতা। বান্দা তুমি দুনিয়ার জমিনে আমার রাজত্বর কথা বলবে,
আর আমার নবীর দেখানো পথ আর মতে তোমার জীবন পরিচালনা করবে। কথা বলেন না কেন? কারণ মৃত্যুর পরে যখন কবরে তোমাকে রাখা হয়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, ঠিক কিনা বলেন? আপনাদের কাছে জানতে চাই, এই মোরলগঞ্জে কাউকে কি এই দোয়া বাদে অন্য দোয়া পরে কবরে রাখেন নাকি? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি অমুক নেতা বলেন নাকি? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি অমুক বাবা, অমুক পীর বলেন নাকি? একটা মাত্র জায়গা, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। মৃত্যুর পরে কবরে যখন আপনাকে আমাকে রাখা হবে, রসুলের কথা বলে, রসুলের মিল্লাতে, রসুলের দলের লোক সাব্যস্ত করে কবরে রাখা হবে। তার মানে বোঝা গেল ওই কবরে ভালো থাকতে গেলে দুনিয়ায় রসুলের দলের লোক হতে হবে। অথচ আপনি দুনিয়ায় বসে রসুল যেই দলের কথা বলেছেন, রসুল যেই পথের কথা বলেছেন, রসুল যেই মতের কথা বলেছেন, আপনি ওই মতের বিরুদ্ধে, ওই পথের বিরুদ্ধে, ওই দলের বিরুদ্ধে আপনি স্লোগান দিয়েছেন। মরার পরে যদি যতবার আপনাকে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলুক না কেন, যত বড় হুজুর দিয়া আপনাকে কবরে নামানো হোক না কেন, জাহান্নাম ছাড়া উপায় নাই। ঠিক কিনা মুসলমান? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উবাইর জানাজার ইমামতিতে দাঁড়িয়ে গেলেন। এই আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক সর্দার, কথা বলেন না কেন? এই আব্দুল্লাহ ইবনে উবাই, তার জুব্বাটা আমার চাইতে বড় জুব্বা ছিল, কথা বলেন না কেন? দাড়িটাও আমার চাইতে বড় দাড়ি ছিল। এই আব্দুল্লাহ ইবনে উবাই নবীর সাথে চলতো, কিন্তু মাঝে মাঝে গোপনে গিয়ে আবু জাহেলের গোপন মিটিংয়েও বসতো। কথা বলেন না কেন? জোরে বলেন না কেন? সম্মানিত দিনী ভাইরা আমার, এই আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক সর্দার। এই আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলের বিরোধিতা করেছে গোপনে, লেবাস ছিল রাসূলের লেবাস। বিশ্বনবী আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মৃত্যুর পরে জানাজায় দাঁড়িয়ে গেলেন। হযরত ওমর পিছন থেকে জামা টেনে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মুনাফিকদের জানাজা পড়াতে পারবেন না। রাসূল বললেন, ওমর দাঁড়াও, আমার আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসুক। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ঘোষণা দিয়ে দিলেন, মুনাফিকদের জন্য জানাজা পড়েন, দোয়া করেন, আর কবরে নামেন, যাই করেন না কেন। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। এই মুনাফিকদের জায়গা জাহান্নামের একটি নিম্ন জায়গায় হবে। নাউযুবিল্লাহ, আরো জোরে বলি নাউযুবিল্লাহ। এই জন্য ভাইরা আমার, রসুলের দলের কথা যেহেতু বলতে হবে, মরার পরে দুনিয়ার জমিনে ওই রসুলের আদর্শের উপরে আমাদের জীবন পরিচালনা করতে হবে। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র বৈধ মনোনীত জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। ঠিক কিনা বলেন? আল্লাহর কাছে বৈধ মনোনীত জীবন ব্যবস্থার নাম কি? জোরে বলেন, নাম কি? সেই ইসলামের বাইরে ইসলামী আদর্শ বাদ দিয়ে, কালমার স্লেলিন মাউসির আদর্শ দিয়ে, দুনিয়ার বাবা স্বামী আর চাচার আদর্শ দিয়ে যদি আপনার দুনিয়ার জীবন পরিচালনা করেন, কিয়ামতের এই কঠিন আদালতে, আল্লাহর আদালতে আপনাকে কঠিন বিপদের সম্মুখীন হতে হবে। কথা বলেন। তাহলে আমরা আমাদের জীবন আমরা ইসলামের উপর রাখতে চাই কি? কথা বলেন না কেন? আর যারা বলেন, কথা বলেন না কেন? সম্মানিত দিনী ভাইরা, এই জীবনটা আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়ে ইসলামের উপর অটল থেকে আল্লাহর কোরআনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করতে কারা কারা রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখা। একদম তাকবীর দেন তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জ্বালো, নারায়ে
তাকবীর। আল্লাহ কবুল করুন, আমিন। সম্মানিত ভাইরা, যেহেতু আমার আলোচনার সময় শেষ, আর মাত্র 5 মিনিট আছে, হুজুর চলে এসেছেন, আমি আলোচনা সংক্ষেপ করে এখনই শেষ করে দিব। আমি আপনাদের সামনে যে বিষয়ে কথা বলতে চেয়েছিলাম, বিষয়টার নাম কি বলেন? জাহান্নাম থেকে বাঁচার একটি ব্যবসা, জান্নাতে যাওয়ার একটি পথ। সম্মানিত দিনী ভাইয়েরা, এই জাহান্নাম থেকে বাঁচতে গেলে কয়টা কাজ করতে হবে? জোরে বলেন, আরো জোরে। ওয়াজ মুখস্থ করেন। এই 1 ঘন্টার ওয়াজ যদি মুখস্থ করে বাড়ি গিয়ে আমল করতে না পারেন, তাহলে এত দূর থেকে আমার আসা, গলা ব্যথা নিয়ে কথা বলা, আর এই ভাইদের টাকা খরচ করে আয়োজন একেবারে বৃথা। কি বলেন? ঠিক। জাহান্নাম থেকে বাঁচার জন্য কাজ, তুমিনুনা বিল্লাহ, ঈমান আনবো। আরো জোরে, আরো জোরে। আল্লাহর জমিনে আল্লাহর রাজত্বের বাইরে কোন ক্ষমতা আমরা মানি না, মানি না, মানি না। কথা বলেন ঠিক কি? রাসূলিহি, ঈমান আনবো কার উপরে? রাসূলের উপরে। জোরে বলেন, কার উপরে? অতুজাহিদুনা, জিহাদ করব, সংগ্রাম করব, ফি সাবিলিল্লাহ, কার রাস্তায়? জোরে বলি, কার রাস্তায়? আমরা কার রাস্তায় জিহাদ করি? না, আমরা জিহাদ করি তাগুতের রাস্তায়, ফি সাবিলিত তাগুত। এই কথা বলেন না কেন? যদি সেটাই না হবে, যদি সেটাই না হবে, তাহলে কোরআনের মিটিংয়ে, মসজিদে কোরআন ক্লাসে, মসজিদে কোরআনের বৈঠকে যখন ডাকা হয়, তখন আমরা অজুহাত দেখাবো। এই কথা বলেন না কেন? আর যখন বিধর্মী বাম নেতারা স্লোগান দেওয়ার জন্য ডাকে, তখন রাজপথে নেমে বলি, তোমার নেতা আমার নেতা। আমার নেতার চরিত্র কি? ফুলের মতো, নামাজ পড়ে না আমার নেতা, 1 ওয়াক্ত গাঞ্জা খায়, 5 ওয়াক্ত। আছে না নাই? আপনি ওই নেতার স্লোগান দিয়ে আপনি ইসলামী তো ইসলামী হুকুমত, ইসলামীওয়ালা মুসলিম হতে চান? কখনোই সম্ভব না। এই কথা বলেন ঠিক? রব্বাকা ফাকাব্বির। এই জমিনে একটা মাত্র বৈধ স্লোগান, সেই স্লোগান তাকবীরের স্লোগান। কি কথা বলেন? আর যারা বলেন না কেন? তাহলে স্লোগান যদি দিতে হয়, তাহলে আমরা একমাত্র নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিব। কথা বলেন না? আল্লাহু আকবার স্লোগান ব্যতীত অবৈধ কোন স্লোগান ইমানদার দিতে পারে না, পারে না, পারে না। কথা বলেন না কেন? কারণ আমরা জান্নাতে, জান্নাতে কার রাস্তায় সংগ্রাম? এই সংগ্রাম করার জন্য 2টা জিনিস। কয়টা? বি আমওয়ালিকুম, আমার মাল দিতে হবে। আমার কি দিতে হবে? মাল দেন আপনারা, দেন। এই মাহফিলে টাকা দিছেন আপনারা? টাকা দিছেন? আলহামদুলিল্লাহ। যখনই আল্লাহর কোরআন বাস্তবায়নের যে কোনো এজেন্ডা আসবে, যে কোনো বিষয় আসবে, ওই বিষয়ে আমাদেরকে ব্যয় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনার দৈনিক উপার্জনের একটা অংশ আল্লাহর দ্বীন কায়েমের জন্য ব্যয় করতে হবে। ঘোষণা দিয়েছেন কে? বলেন কে? আল্লাহ। যদি আপনি আপনার ইনকামের উপার্জনের অংশ দ্বীন কায়েমের জন্য ব্যয় না করেন, ওই উপার্জন বৈধ হবে না। ফতোয়া দিয়ে গেলাম, এবার মশলা আপনারা আনেন হুজুরদের কাছ থেকে। বলবেন হুজুর মোংলার হুজুর এসে এত বড় ফতোয়া দিয়ে গেল। ফতোয়া আমি দিয়েছি না আল্লাহ দিয়েছে? ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম, আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। ঠিক কিনা? কে দিয়েছে? তাহলে প্রত্যেক মাসের, বছরের উপার্জন থেকে একটা অংশ জালিমদের কাছে না, আলেমদের কাছে আল্লাহর দ্বীন কায়েমের জন্য ব্যয় করতে আপনারা কি রাজি আছেন? জোরে বলেন, রাজি আছে? কারা কারা রাজি আছেন? হাত তুলে তাকবীর দেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমি খোঁজ নিব, পার্শ্ববর্তী থানা তো, ভাইয়ের কাছে ফোন দিব। যেই ভাই মাসিক যখন দিন কায়েমের জন্য টাকা চাইলো, ইয়ানত চাই, বাৎসরিক এককালীন টাকা চাই, কারা কারা দেন নাই, বুঝবো আমার ওয়াজে তাদের কোনো কাজ হয়। কি কথা বলেন না কেন? ওয়া আনফুসিকুম, 4 নম্বর আমাদের জীবন দিতে হবে। কি দিতে হবে?
হুজুর আসছে, আমার সময় শেষ। আমাদের কি দিতে হবে? জীবন দিতে হবে। আমরা আল্লাহর জান্নাতে যেতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই। আর জাহান্নাম থেকে বাঁচতে গেলে আমাদের এই জীবনটা কার রাস্তায়? বলি কার রাস্তায়? ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দিতে হবে। আমাদের সময় ব্যয় করবো আল্লাহর জন্য, ঠিক কিনা বলে? দৈনিক 24টা ঘন্টা আমি ভাগ করব। আমার এই 24 ঘন্টায় নিজের জন্য ব্যয় করেছি কয় ঘন্টা, আর আমার আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য কয় ঘন্টা ব্যয় করেছি। হিসাব করবেন, রিপোর্ট করবেন, আত্মসমালোচনা করবেন। এটা ইমানদারদের পন্থা। কথা বলেন ঠিক কিনা? এই রিপোর্টের পন্থা কার পন্থা? ইমানদারদের পন্থা। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, তাহলে কষ্ট পাচ্ছেন আপনারা? আমার আলোচনা বুঝতে পারতেছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, তাহলে আমরা আমাদের জানটা বিলাবো কার রাস্তায়? বলি কার রাস্তায়? আল্লাহ রাস্তায়। বললেন আল্লাহ রাস্তায় বিলাবেন। আগামীকালকে সকালে যখন তাগুতি এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আপনাকে ডাক দেওয়া হবে, 500 টাকার বিনিময়ে 1 প্যাকেট বিরিয়ানির বিনিময়ে ফি সাবিলিল্লাহ সারা রাত্রের ওয়াজ, 500 টাকার 1 প্যাকেট বিরিয়ানির বিনিময়ে ফি সাবিলিত তাগুদের পিছনে ব্যয় করবেন? বলেন ব্যয় করবেন? যদি সময় দিতে হয়, জীবন দিতে হয়, এই জীবন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য ব্যয় করব। কথা বলেন ঠিক কিনা? তাগুতের জন্য, তাগুতের এজেন্ডা বাস্তবায়নের জন্য আমার জীবন আমি ব্যয় করব না। কথা বলেন ঠিক কিনা? তাহলেই আমার ওয়াজ সার্থক। কথা বলেন না? প্রিয় ভাইয়েরা আমার, আলোচনা শেষ করে দিব। যদি কিনা আপনি আর আমি আল্লাহর সাথে চুক্তিবদ্ধ হয়ে এই 4টা কাজ করতে পারি, ব্যবসাটা চুক্তিবদ্ধ করে এই 4টা জিনিস আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে আল্লাহ পাক কি আমাদেরকে এমনি এমনি ছেড়ে দিবেন নাকি পুরস্কার দিবেন? জোরে বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম এর মধ্যে আল্লাহ পাক কত চমৎকার করে বললেন, বান্দারে যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন। আল্লাহু আকবার। ও বান্দা, এই 4টা জিনিস যদি তুমি আমার রাস্তায় ব্যয় করতে পারো, এই এজেন্ডা যদি বাস্তবায়ন করতে পারো, পৃথিবীর মধ্যে এটাই হবে সবচাইতে উত্তম এবং দামি কাজ। বলি আল্লাহু আকবার। আর জোরে বলি আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, এই 4টা কাজ করলে আল্লাহ পাক আমাদেরকে বেশ কয়েকটা পুরস্কার দিবেন। সেই পুরস্কারগুলো কি? আল্লাহ পাক বললেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহু আকবার। আমার সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে এই 4টা কাজ যদি বান্দা তুমি করতে পারো, ইয়াগফির লাকুম যুনুবাকুম, বান্দা তোমার তামাম জীবনের সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। আর যারা বলে সুবহানাল্লাহ। এই জীবনে গুনাহ আছে না নাই? সমস্ত জীবনের গুনাহ আল্লাহ খুশি হয়ে মাফ করে দিবেন। শুধু কি তাই? আর কোনো পুরস্কার নাই? আল্লাহ বললেন, ওয়ায়ুদখিলকুম ফি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আর জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, বান্দারে যদি আমার এই ব্যবসায় চুক্তিবদ্ধ হয়ে কাজগুলো সম্পাদন করো, তাহলে আমি আল্লাহ ফি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ তোমাদের জন্য এমন জান্নাত প্রস্তুত করেছি যেই জান্নাতের তলদেশ দিয়া ঝর্ণা ধারা প্রবাহমান। সুবহানাল্লাহ। আর জোরে বলি সুবহানাল্লাহ। সবাই তো জান্নাত চায়, কেউ পায় কেউ বাহারায়, তাতে আল্লাহর কি আসে যায়? জান্নাত সবাই চায়, কিন্তু সবাই পায় না। পাইতে গেলে কাজ করা লাগবে না ভাই?
জোরে বলেন লাগবে? আমার দিনী ভাইয়েরা, এমন জান্নাতে আল্লাহ পাক ঢুকাবেন, আল্লাহ বলেন মাসাকিনা তাইয়িবাতান ফি জান্নাতি আদনিন যালিকাল ফাউজুল আযীম। আল্লাহু আকবার।